গুড মর্নিং। হানি বানি কেটরিংয়ের পেজ আপনারা দেখছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে বাঙালির জনপ্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে মোটামুটি আমাদের চিংড়ি মাছটা ভাজা চলছে। দাদা এখানে সাদা তেল দিয়ে দিয়েছে কড়াইতে, তার মধ্যে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। এই চিংড়ি মাছগুলো হচ্ছে 13টা 14টা ওঠে কেজিতে। তো এখানে প্রায় ওই 7-8 কেজি চিংড়ি মাছ রাখা আছে। তো সেইটার এখানে মালাইকারি চলছে। তো দাদা এখানে এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করছে। চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেলে এরপর যে রেসিপিটা পুরোপুরি কী কী মশলা পড়বে না পড়বে সেটা আমি দেখিয়ে দেবো। এগুলো ক্যাটারিংয়ের রান্না, খুব সহজে হয়ে যায়। শুধু মশলাগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিতেই যা সময় লাগে, তাছাড়া রান্না করতে আমাদের বেশি সময় লাগে না। এই চিংড়ি মাছগুলো দেখুন লাল লাল কালার এসে গেছে। বেশি কড়া ভাজা চলবে না, হালকা ভেজে। আচ্ছা, আমাদের তেলটা, তুমি কাজ করতে থাকো, আমি বলতে থাকবো। আমাদের এই তেলেই চিংড়ি মাছটা ভাজা হয়েছে, তার মধ্যে গরম মশলা ফোড়ন পড়ে গেল, তেজপাতা, তার সাথে গরম মশলা ভাই ফোড়নটা দিয়ে দিল। এবার পরপর মশলা দিতে থাকবে। এবার এখানে চলে আসছে পেঁয়াজ। পেঁয়াজ বেটে ওটাকে আগে একটু তেলে কষাচ্ছিল। অন্যান্য রান্না হচ্ছিল বলে উনি ওটা আগে তেলে কষে রেখেছিল, সেই পেঁয়াজটা আবার এই তেলে চলে গেল। পেঁয়াজটা কিন্তু আগে 10 মিনিট কষা ছিল। আপনারা কিন্তু এটাকে তেলে দিয়ে অনেকক্ষণ কষতে হবে, যেহেতু আমাদের কষা ছিল তাই আমরা আর করছি না। আর এখানে হচ্ছে নারকোলের দুধ দিচ্ছে দাদা। তো নারকোলটাকে কুড়ে, এটা 3খানা নারকোল আছে, বড় নারকোল 3খানা, সেটাকে কুড়ে ওটাকে গরম জলে চিপে তার যে নারকোলের যে দুধটা ওটা বার করে নিয়েছে। নারকোলের ছিবড়েটা কিন্তু এখানে দেবেন না, ছিবড়েটা দিলে গ্রেভিটার মধ্যে ওই নারকোলের ছিবড়েগুলো মুখে পড়ে, সেই জন্য সবসময় নারকোলের গরম জল দিয়ে নারকোলের দুধটা বার করে নারকোলের দুধটা দেবেন। এবার এর মধ্যে চলে আসছে আমুল স্প্রে দুধ। আপনার বাড়িতে এমনি প্যাকেটের দুধ থাকতে মানে দিতে পারে লিকুইড দুধ, তবে আমুল স্প্রেতে দিলে কি হয়, এর ফ্লেভারটা খুব ভালো হয়, সেই জন্য চলে এলো আমুল স্প্রে দুধ। দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়তে থাকলে ওইগুলো সব এর মধ্যে গুলে যাবে। অনেকে ভাববে এটা জলে গুলে আলাদা দেওয়া উচিত, আমাদের তাড়াহুড়োর কাজ তো আমরা ওখানেই দিয়ে দিই, দিয়ে কিছুক্ষণ ওটাকে নাড়তে থাকলে ওটা আস্তে আস্তে গুলে যায়। কারণ আমাদের সবসময় মাথায় রাখতে হয় খাবারের টেস্টও ঠিক হতে হবে, অ্যাট দ্য সেম টাইম ডেলিভারি ঠিক সময়ে পৌঁছতে হবে। খাবারগুলো অনেক দূরে দূরে যায়। আমাদের বেস কিচেনটা সোনারপুর, কিন্তু আমাদের খাবার যাচ্ছে এয়ারপোর্ট, দমদম, মধ্যমগ্রাম, বারাসাত, রাজারহাট, নিউ টাউন। তো আমাদের খাবারের গুণগত মান, তার সাথে আবার টেস্ট আর টাইমলি ডেলিভারি সব কিছু মাথায় রেখে করতে হয়। সেই জন্য যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি রান্নাটা সুস্বাদু করে আমাদের ডেলিভারিটা ছেড়ে দিতে হয়। আর আমাদের কোনো ডাউট থাকলে আপনি ফিডব্যাক সম্বন্ধে, আমাদের পেজে প্রচুর কাস্টমারের ফিডব্যাক আছে, প্রায় 430 মতো আপনি ওখানে ফিডব্যাক পাবেন, রেটিং আছে, সেগুলো আপনি চেক করলে মোটামুটি একটা আইডিয়া আপনার হয়ে যাবে। আচ্ছা, তো এবার আমুল স্প্রে দুধের পরে এখানে দাদা দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, মোটামুটি 1.5 হাতা 2 হাতা মতো। তার সাথে চলে যাচ্ছে আদা বাটা 2 হাতা। তাহলে জিঞ্জার পেস্ট হয়ে গেল 2 হাতা, আর তার সাথে চলে গেল হচ্ছে আপনার গ্রিন চিলি পেস্ট। এবার এটাকে ভালো করে কষতে হবে, ফুটবে অনেকক্ষণ। ভাই এর মধ্যে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাদা সাদা দেখতে ভালো লাগে না, একটু লালচে কালারটা এলে ভালো লাগবে দেখতে। মোটামুটি আপনি 60-70 গ্রাম, এটা 100 গ্রামের প্যাকেট, 50 থেকে 60 গ্রাম মতো উনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ঢেলে দিয়েছে। এবার এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে আর ফোটাতে হবে।
আমাদের গ্রেভিটা মোটামুটি 15 মিনিট মতো ফুটেছে এরমভাবে, গাঢ় হয়ে গেছে। এবার দাদা এর মধ্যে চিংড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। চিংড়িটা কিন্তু গ্রেভিতে দিয়ে ফোটাতেই হবে, কারণ চিংড়ির যে ফ্লেভারটা আছে, মাথা যে ঘিটা আছে, ওটা যেই গ্রেভিতে ছাড়বে তখন এর টেস্টটা কমপ্লিট হবে। এবার ভাই এখানে দিয়ে দিচ্ছে চিনি। চিনিটা আপনাদের হিসেব মতো দেবেন। উনি 1 হাতা আগে দিয়েছেন, এখন আর 1 হাতা দিলেন, 2 হাতা চিনি। এর মধ্যে চলে যাচ্ছে গুঁড়ো করা গরম মশলা 1 টেবিল স্পুন, 1.5 টেবিল স্পুন দেবেন। এর মধ্যে পড়ছে হচ্ছে কিশমিশ, দিয়ে দিলেন কিশমিশ। আর তারপরে এর মধ্যে পড়বে আপনার ঘি। তো দাদা এখানে গ্রেভির মধ্যে ঘি দিয়ে দিচ্ছে। তাহলে কীভাবে প্রসেসটা পুরো দেখালাম, কিন্তু সব কিছু দেওয়ার পরে আপনাকে এটা কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে ফোটাতে হবে। আর পেঁয়াজটা যেহেতু আমাদের আগে কষে রাখা ছিল, এটা কিন্তু আপনাকে তেলে দিয়ে অনেকক্ষণ কষতে হবে। এইবার এটাকে আস্তে আস্তে খুব সাবধানে খুন্তি দিয়ে নাড়তে হবে। আপনার যদি নাড়াটা এদিক ওদিক হয়, সব মাথাগুলো কিন্তু চিংড়ির ভেঙে যাবে। সেই জন্য বারবার নাড়লে হবে না, আস্তে করে খুন্তি তলা দিয়ে দিয়ে নাড়তে হবে। দিয়ে আবার এর মধ্যে 3-4 মিনিট এটা ফুটবে। বেশি ফোটাবেন না, বেশি ফোটালে কিন্তু চিংড়ির মাথা সব ভেঙে যাবে। যেহেতু একদম গ্রেভিটা গরম ফুটন্ত গ্রেভি, তার মধ্যে চিংড়ি দিয়ে 2-4 মিনিট এটাকে এরকমভাবে নেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। ঘি, গরম মশলা সবই পড়ে গেছে। এবার আপনি টেস্ট করবেন, আপনার টেস্ট ওয়াইজ মশলাগুলো দেবেন, যেমন মিষ্টি, ঝাল। যেহেতু বাঙালিরা চিংড়ির মালাইকারি, স্পেশালি এটা ঘটিদের রান্না, একটু মিষ্টি মিষ্টি হয়, টক ঝাল মিষ্টি। এবার অনেকে মিষ্টি যেহেতু খায় না, সেহেতু আপনি মিষ্টিটা একটু কম দিতে পারবেন। এই ফাইনাল এটা একদম ফোটানো চলছে। মিনিট 5 এইভাবে ফুটে গেলে আপনার চিংড়ির মালাইকারি কমপ্লিট রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে চিংড়ির। এই দেখুন, 2-1টা মাথাও ভেঙে গেছে। সেই জন্য খুব সাবধানে এটাকে নাড়তে হবে। এই যে চিংড়ির মালাইকারিটা যেটা এতক্ষণে রেডি হলো, এটা ফাইনাল এখানে চলে এসছে। রামু একটু ওদিকটা দাঁড়া। এখানে আমাদের রাম ভাই সুন্দর করে চিংড়িটা প্যাক করে দিচ্ছে। হ্যাঁ, একটা কন্টেনার 2টো করে যাবে, 2টো করে দেবে আর গ্রেভি দেবে। সব কিছু মশলাপাতি যদি আপনার রেডি থাকে, করতে খুব জোর 40 মিনিট সময় নেয়। এটা হয়ে গেছে প্রায় 7 কিলো চিংড়ি, মানে 100 পিসের কাছে চিংড়ি আছে এখানে। 7 কেজি চিংড়ি রেডি হয়ে গেছে। সেন্ট হয়েছে? ভালো হয়েছে তো, আমাকে ধরে করছি না। তো এটাও সব মশলাপাতি গুছিয়ে নিয়ে বেশিক্ষণ সময় লাগে। তো আপনাদের অর্ডার থাকলে আপনারা বলবেন, আমরা অল ওভার কলকাতা ডেলিভার করি। ডোর স্টেপ পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ফ্রেশ ফুড। আর এই চিংড়িগুলো প্রায় মোটামুটি টাটকা চিংড়ি, একদম সবুজ থাকে। আর অনেক চিংড়ি আছে একটু রাবারিশ হয়ে যায়, যেগুলো অনেক দিন ধরে কোল্ড স্টোরে পড়ে থাকে বা আড়তদারের কাছে থাকে, সেই চিংড়িগুলো অনেকটা রাবারিশ হয়ে যায়। আর এগুলো যেহেতু টাটকা চিংড়ি, ক্যানিং থেকে আসে, এই চিংড়িগুলো একদম খুব সুস্বাদু আর খেতেও খুবই ভালো।